ইসকন তাদের যে ফুড ফর লাইফ এই কর্মসূচির আড়ালে তারা প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠানে তারা খাদ্য বিতরণ করে। এই 30টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 30,000 ছাত্রছাত্রীর মাঝে তারা খাবার বিতরণ করে। তো দেখা গেছে যখন তারা খাবার বিতরণ করে তখন ছাত্রছাত্রীদেরকে বলে যে তোমরা হরে কৃষ্ণ হরে রাম বলে এই খাবার গ্রহণ করো, এই খাবার খাওয়া শুরু করো। নাউজুবিল্লাহ। তারা ছোট ছোট বাচ্চাদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে খাবার খাওয়ার প্রতি উৎসাহিত করতেছে। তো যারা হিন্দু বাচ্চা তারা তো অনায়াসে খেয়ে যাচ্ছে, কিন্তু যারা মুসলিম এবং যারা বৌদ্ধ, এই মুসলিম এবং বৌদ্ধ যে সন্তানগুলো এরা এই খাবার খাইতে অস্বীকৃতি জানাইছে না, আমরা হিন্দুদের দেবতার নাম নিয়ে এই খাবার গ্রহণ করব না। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, তারা একটা খাবার খাওয়াচ্ছে বাচ্চাদের ভেতরে কৃষ্ণের চিন্তা চেতনা, এটা ঢুকিয়ে দেওয়ার জন্য তারা 30টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 30,000 শিক্ষার্থীর মধ্যে এই খাবার বিতরণ করেছে। তো একটা দাতা সংস্থা বলেন বা সেবা সংস্থা বা এনজিও, এগুলো তো তাদের কার্যক্রম না। হ্যাঁ, তারা খাবার খাওয়াইতে পারে, কিন্তু বাচ্চাদেরকে বাধ্য করাচ্ছে যে তোমরা হরে কৃষ্ণ হরে রাম বলে এই খাবার গ্রহণ করো। তাহলে যে সংগঠনটা আমার মুসলমান সন্তানদেরকে মুশরিক বানানোর মিশনে যে সংগঠন নেমেছে, এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? এজন্য আমাদের দাবি থাকবে বাংলাদেশ সরকারের কাছে যে অনতিবিলম্বে এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যত কার্যক্রম আছে সব কার্যক্রম বন্ধ করে দিতে হবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তাদের আরো কর্মকাণ্ড দেখেন। এরা 2009 সালে 18 সেপ্টেম্বর ঠাকুরগাঁয় একটা মন্দিরে হামলা করে একজন সনাতনী হিন্দুকে নিহত করে। সনাতনী হিন্দুকে তারা নিহত করে, ফুলবাবু নামের। তো তাদের হাতে হিন্দুরাও নিরাপদ না। ইসকন একবারে উগ্রবাদী একটা সংগঠন। হিন্দুরা যে মনে করে যে ইসকন তাদের ধর্মের, কিন্তু হিন্দুরাই তাদের কাছে নিরাপদ না। চিন্তা করছেন ভাইরা? এরপর দেখেন, আমরা সকলে জানি আলোচিত হত্যাকাণ্ড আবরার ফাহাদ, বুয়েটের শিক্ষার্থী, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 2019 সালে। এই যারা হত্যাকারী এদের মধ্যে একজন হচ্ছে অমিত সাহা। এই অমিত সাহা হচ্ছে ইসকনের সদস্য, সরাসরি সদস্য। ভাইরা, এই আবরার ফাহাদকে হত্যা করার পিছনে যারা মূল হোতা এদের মধ্যে একজন হচ্ছে অমিত সাহা। এই অমিত শাহ সর্বপ্রথম আবরার ফাহাদের ফেসবুক আইডি ফলো করে এরপরে সে ছাত্রলীগকে জানায় এবং ছাত্রলীগকে বলে যে আবরার ফাহাদ হচ্ছে ছাত্র শিবিরের একজন ছাত্র। আবরার ফাহাদ নাকি ছাত্র শিবির করে, এই ট্যাগ লাগায়া তকমা দিয়ে ছাত্রলীগ সুপরিকল্পিতভাবে একজন মেধাবী ছাত্রকে নৃশংসভাবে হত্যা করেছে। এক পর্যায়ে যখন আবরার ফাহাদ ওদের নির্যাতন সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়, তখন এই অমিত শাহ বলেছিল সে ঢং করতেছে, অভিনয় করতেছে, তাকে আরো পিটানো হোক। এক পর্যায়ে আবরার ফাহাদকে তারা হত্যা করেছে। ভাইরা, তো আবরার ফাহাদকে হত্যা করার পিছনে ইসকন দায়ী, কারণ অমিত শাহ হচ্ছে সরাসরি ইসকনের সদস্য। অথচ যে 19 জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে অমিত শাহের নামে নাই। চিন্তা করছেন? তৎকালীন সরকার তার উপরে ইসকন কি রকম ভর করছিল যে একজন প্রত্যক্ষ হত্যাকারী, হত্যার মূল হোতা অমিত শাহর নামটা পর্যন্ত আসামির খাতায় নাই। চিন্তা করছেন ভাইরা? হ্যাঁ, তাহলে ইসকন বাংলাদেশে কত কুকীর্তি করে যাচ্ছে। এরপর দেখেন চট্টগ্রামে পুলিশের উপরে এই ইসকন হামলা করেছে। একজন চট্টগ্রামের হাজারীগলির দোকানদার মোহাম্মদ ওসমান, সে ইসকনকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করছে। মানে সে সরাসরি পোস্ট করেনি, একটা পোস্ট সে শেয়ার করেছে।
এইটাকে কেন্দ্র করে তারা এই ওসমান নামক এই দোকানদারের দোকানে গিয়ে তারা হামলা চালায়। এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে ওসমানকে উদ্ধার করে। এবার ইসকনের সদস্য যারা, তারা যৌথ বাহিনী এবং পুলিশকে তারা আলটিমেটাম দিল যে ওসমানকে আমাদের হাতে তুলে দিতে হবে, তার শাস্তি আমরা দেব। চিন্তা করে দেখছেন কত বড় দুঃসাহস। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, তারা মানুষ হত্যা করে, তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এইটা ফেসবুকে দিলে তারা মানুষকে হত্যা করে। কত বড় স্পর্ধা, চিন্তা করে দেখছেন। আর আমরা মুসলমানরা না মানে ডেকে ঘুম পারি, আমরা ঘুমিয়ে আছি ভাইরা। এখন আমাদের চেতনা ফিরে আসে না। আজকে বাংলাদেশ নিয়ে কত গভীর ষড়যন্ত্র হচ্ছে। এক পর্যায়ে যখন যৌথ বাহিনী এই দোকানদারকে তাদের হাতে দেয় নাই, তখন তারা কি করলো, ইট পাটকেল ছুড়া শুরু করলো। পুলিশের উপরে তারা হামলা করে বসলো। এক পর্যায়ে তারা অ্যাসিড নিক্ষেপ করেছে পুলিশের উপরে। একজন পুলিশ সদস্য আহত হয়েছে, অ্যাসিডে দগ্ধ হয়েছে ভাইরা। সেদিন যৌথ বাহিনীর 12 জন সদস্য আহত হয়েছিল। চিন্তা করছেন, তারা যৌথ বাহিনীর উপরে আক্রমণ করে বসেছে, তাদের স্পর্ধা কত। তো যে সংগঠনটা ফেসবুকে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে যৌথ বাহিনীর উপরে আক্রমণ করতে কোনো দ্বিধা করে না, এই সংগঠনের বাংলাদেশে থাকার কোন অধিকার নাই। এজন্য আমাদের সকলের দাবি হচ্ছে অনতিবিলম্বে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিন থেকে সম্পূর্ণরূপে তাদের নাম নেছাড়া মুছে দিতে হবে। এই সংগঠন থাকার কোনো অধিকার নাই। সম্মানিত ভাইরা, এরপর দেখেন 2014 সালে স্বামীবাগে তারা তারাবির নামাজ পড়তে বাধা দেয়। তারাবির নামাজে বাধা দেয় তারা। চিন্তা করছেন তাদের স্পর্ধা কত। শুধু কি তাই, 2016 সালে সিলেটের একটা মসজিদ, সম্ভবত মসজিদটার নাম হচ্ছে মধু শহীদ মসজিদ। এই মসজিদের অপর প্রান্তে আছে ইসকন মন্দির। রাস্তার এক পাশে এই মসজিদ, অপর পাশে কি ইসকন মন্দির। পবিত্র শুক্রবারে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, তাদের গান বাজনার জ্বালায়। ইতিপূর্বে অনেকবার তাদেরকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে নামাজের সময় অন্ততপক্ষে আপনারা গান বাজনাটা বন্ধ করেন, কিন্তু তারা এই অনুরোধটুকুও রাখে নাই ভাইরা। শুক্রবার জুমার দিন মুসল্লিরা নামাজ পড়বে, আর তারা লাউড স্পিকার দিয়ে গান ছেড়ে দিয়েছে। তারা নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। ওদের যন্ত্রণায় মুসলমানরা নামাজও পড়তে পারতেছে না। এই অবস্থায় নামাজ শেষে মুসল্লিরা তাদের কাছে গেছে, যাওয়ার পরে তাদেরকে বলছে যে দেখেন আমাদের নামাজের সমস্যা হচ্ছে। তারা চটে গেছে। চিন্তা করছেন তাদের স্পর্ধা কত। তারা চটে গেছে। এক পর্যায়ে তারা তাদের মন্দির থেকে ঢিল শুরু করছে মসজিদের দিকে, মুসল্লিদের দিকে ঢিল শুরু করেছে। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে তারা কি করে, তারা দেশীয় অস্ত্র তারা বের করে এগুলো দিয়ে তারা মুসল্লিদের উপর আক্রমণ করে। চিন্তা করছেন দোষ তাদের। তারা মাইক বাজায়, মুসলমানরা ইবাদত বন্দী করতে পারে না, তাদেরকে বলতে গেলে উপরন্তু তারা এবার ঢিল মারে, তারা আক্রমণ করে। আর পুলিশ এসে আবার মুসলমানদের উপরে আক্রমণ করে। চিন্তা করছেন সম্ভবত 7 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ গুলি চালাইছে মুসলমানের উপরে, অথচ দোষ কার? ইসকনিদের। আর পুলিশে গুলি চালায় মুসলমানের উপরে। তো সেই সময়কার একজন মহিলা কমিশনার সহ 12 জন আহত হয়েছিল ভাইরা। চিন্তা করছেন ইসকনের স্পর্ধা কত, যে মুসলমানরা তাদের মাইকের জ্বালায় নামাজ পর্যন্ত পড়তে পারে না, আর বলতে গেলে তারা কি করে, আরো মুসলমানদের উপরে হামলা করে, আক্রমণ করে। এই ঘটনাটাকে কেন্দ্র করে সিলেটের একজন ইমাম, আব্দুর রহমান নাম সম্ভবত ছেলেটার, ইমামের নাম, একটা পোস্ট করছে ফেসবুকে। এই পোস্ট করার 5 দিনের মাথায় ছেলেটাকে হত্যা করা হয়েছে। এই ইমামকে হত্যা করা হয়েছে ভাইরা 5 দিনের মাথায়। ইসকন হত্যা করে, যুবক মানুষ, ছেলে মানুষ, হাত পা বেঁধে তাকে হত্যা করেছে। করার পরে তার যে ঘর, তার ঘরের ভিতরে ফাঁস অবস্থায় ঝুলাই রেখে দিয়েছে। সম্মানিত ভাইরা,
চিন্তা করেন ইসকনের স্পর্ধা কত। তারা এই যে আমি যে কথা বলতেছি আমার লাইফের গ্যারান্টি নাই, বিশ্বাস করেন। হয়তো তারা সুযোগ বুঝে আমাকেও শেষ করে দিতে পারে, কারণ তারা এতই সূক্ষ্মদর্শী এবং সুপরিকল্পিত ভাবে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা হত্যা করে। আর এক্ষেত্রে তাদেরকে ইন্ধন যোগায় র, ভারতীয় গোয়েন্দা সংস্থা যে র আছে, র তাদেরকে ইন্ধন যোগায় ভাইরা। তো যে সংগঠনটা এত শৃঙ্খল বেপরোয়া, বাংলাদেশের মতো মুসলমান অধ্যুষিত এলাকায় তাদের আস্ফালন, এই আস্ফালন দেখে মনে হয় যেন বাংলাদেশ না, এটা ভারত। তারা ভারত মনে করে তারা এই আস্ফালন দেখিয়েছে ভাইরা। বিগত সরকারের আমলে যে আস্ফালন দেখিয়েছে, এখনো তারা সেই আস্ফালন দেখাচ্ছে তাদের খুঁটির জোরে। কিসের জোরে? খুঁটির জোরে ভাইরা। সরাসরি ভারত তাদেরকে প্রশ্রয় দেয়, সরাসরি ভারত তাদেরকে সমর্থন জানায় ভাইরা। এরপর দেখেন, এই গত কয়েকদিন আগে তারা কি করছে, যে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকা লাগাইছে, লাগায় নাই? লাগাইছে। এক্ষেত্রে কয়েকজনকে, সম্ভবত 19 জনকে আসামি করা হয়, আরো 10-15 জন অজ্ঞাত আসামি করা হয়। তো এই আসামিদের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়। এর মধ্যে একজন হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, মানে সে হাজিরা দিতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। তো সম্মানিত ভাইরা, তো চিন্তা করেন বাংলাদেশের জাতীয় পতাকা, এই বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা মানে না, বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা মানে না, তারা তাদের নিজস্ব গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে লটকায় দিছে। কত বড় স্পর্ধা তাদের, দেখছেন? আর যখন চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হলো, তখন ভারত সরাসরি নাক গলায়। একটু চিন্তা করেন তাদের স্পর্ধা কত বেশি ভাইরা। তো বাংলাদেশের পতাকাকে তারা অবমাননা করে, মূলত বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা মানতে চায় না। এই গত কয়েকদিন আগে মোদী তার টুইটারে কি স্ট্যাটাস দিয়েছে জানেন আপনারা? হ্যাঁ, কি স্ট্যাটাস দিয়েছে? সে বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের স্বাধীনতা মনে করে। চিন্তা করেন, এই যে বিজয় দিবস গেল 16ই ডিসেম্বর, এইটা নাকি ইন্ডিয়ার স্বাধীনতা দিবস, ওদের বিজয় দিবস, আর আমরা বাংলাদেশের না। তাহলে চিন্তা করেন তারা বাংলাদেশকে কি মনে করে? ওদের দেশ মনে করে ভাইরা। আমরা তো বসে আছি এখনো, তারা কত চক্রান্ত করতেছে এই বাংলাদেশকে তাদের করদখল করার জন্য, তাদের করায়ত্ত করার জন্য সর্বগ্রাসী তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমি সে সম্পর্কে আলোচনা করব। দেখেন, তারা এই ভারত কোন দেশকে যখন দখল করতে চায় বা কোন দেশকে যখন তাদের নিজেদের করতলে নিতে চায়, তাদের একটা দাস রাষ্ট্রে পরিণত করতে চায়, তখন তারা চাণক্যের যে 6টা সূত্র আছে, সেই 6টা সূত্র প্রয়োগ করে তারা সেই দেশের উপর আগ্রাসী অভিযান চালায়। এগুলো আমাদেরকে জানতে হবে ভাইরা। এরপর দেখেন, এই ইসকন শুধু জাতীয় পতাকা অবমাননা করছে তা না, এরপর তার আদালত প্রাঙ্গণে মিছিল দেয়। কি মিছিল দেয়? ধর ধর মুসলিম ধর, ধৈরা ধৈরা জবাই কর। চিন্তা করছেন কত স্পর্ধা? মুসলমানদেরকে নাকি ধরো আর জবাই করো, এইভাবে প্রকাশ্যে দিবালোকে তারা মিছিল করে ভাইরা স্লোগান দেয়। তো যে সংগঠন মুসলমানদেরকে ধরে জবাই করার ব্যাপারে স্লোগান দেয়, আমরা মুসলমানরা এখন ঐক্যবদ্ধ, এইরকম জঙ্গি সংগঠন বাংলার জমিনে থাকতে পারে না। এদেরকে নিষিদ্ধ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না, কোনো বিকল্প থাকতে পারে না ভাইরা। এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? ঐক্যবদ্ধ থাকতে হবে ভাইরা। আপনি কি মনে করছেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাতি করেন, এটা মনে করছেন হিন্দুদের কাছে আপনি সমান? আপনার নাম মুসলমান, বেদের মেয়েদের কাছে আপনি মুসলমান, এইটাই হচ্ছে বড় পরিচয়। আপনি জামাতি করেন না বিএনপি করেন না আপনি আওয়ামী লীগ করেন, এটা তাদের দেখার বিষয় না। ওদের স্বার্থে আঘাত লাগলে ও আওয়ামী লীগ হলেও তাকে হত্যা করে। কি মনে করছেন? ওরা ওদের স্বার্থকে বড় করে দেখে ভাইরা। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তারা গত 26শে নভেম্বর আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে, সাইফুল ইসলাম আলিফকে। তারা প্রকাশ্য হত্যা করেছে ভাইরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যায় যে চিন্ময় দাস কৃষ্ণের যারা অনুসারী, যারা ইসকন, তারা প্রকাশ্যে
সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে ভাইরা। এই সাহস তারা পায় কোত্থেকে? চিন্তা করেন, মুসলমানের দেশে মুসলমান আইনজীবীকে তারা হত্যা করে। আর কলকাতায় এই শয়তানেরা কি সংবাদ পরিবেশন করে? সংবাদ পরিবেশন করে যে সাইফুল ইসলাম আলিফ নাকি ইসকনের যে চিন্ময় দাস কৃষ্ণ তার উকিল, তার অ্যাডভোকেট। এই চিন্ময় দাস কৃষ্ণের অ্যাডভোকেট হওয়ার কারণে সাইফুল ইসলাম আলিফকে নাকি জঙ্গিবাদীরা হত্যা করেছে, মুসলমানরা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন তারা কত বড় মিথ্যাবাদী ভাইরা। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে ইসকনের কর্মকাণ্ড এবং আরো অসংখ্য কর্মকাণ্ড তাদের আছে ভাইরা। তো এখন এই তাদের কর্মকাণ্ডগুলো রুখে দেওয়ার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে না? আছে আমাদের করণীয়? আমাদের করণীয় আছে ভাইরা। এক্ষেত্রে আমাদেরকে কিছু করণীয় জিনিস পালন করতে হবে, কিছু কাজ করতে হবে। এক, ব্যবহারিক রীতিনীতি যেগুলো আছে হিন্দুদের, এগুলোকে আমাদের কঠোরভাবে পরিহার করতে হবে। হিন্দুদের যত রীতিনীতি আছে, কৃষ্টি কালচার আছে, এইগুলো আমাদের পরিহার করতে হবে। রাজি আছি ভাই? আমরা রাজি আছি। হিন্দুদের কোন কৃষ্টি কালচার আমাদের মাঝে রাখা যাবে না। বিনা প্রয়োজনে কোন কাফের দেশে, কুফরি রাষ্ট্রে আমরা ভ্রমণ করব না। হ্যাঁ, চিকিৎসার জন্য যদি যাওয়া দরকার হয় যাব, কোন বিশেষ প্রয়োজনে যদি যাওয়ার দরকার হয় যাব, কিন্তু শখের বসে কোন কুফরি রাষ্ট্রে যাব, ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা হচ্ছে হারাম। বলেন তো এটা কি হারাম? আপনি কোন কুফরি রাষ্ট্রে বিনা কারণে ভ্রমণ করতে পারবেন না, এটা হারাম। বিশেষ কারণ যদি থাকে তাহলে ভ্রমণ করতে যাইতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে কোন রকমের সাহায্য সহযোগিতা করা যাবে না। কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না মুসলিম কমিউনিটির বিরুদ্ধে গিয়ে ভাইরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে কিছু নামকাওয়াস্তে মুসলমান এই কাজটাই করে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে ভাইরা। এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় পদগুলোতে যারা হিন্দু আছে, কাফের আছে, এদেরকে পদায়ন করা যাবে না, এদেরকে পদোন্নতি দেওয়া যাবে না ভাইরা। মুসলিম রাষ্ট্রে একজন বিধর্মী কখনো একটা বড় পদে যাইতে পারে না, কারণ তার দ্বারা ইসলামের ক্ষতি হবেই হবে, তার দ্বারা মুসলমানদের ক্ষতি হবেই হবে। যার বাস্তব প্রমাণ আমরা বিগত আমলে দেখেছি। যারা হিন্দু বড় বড় পদে ছিল, তারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে অনেক খেলা খেলছে। নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছিল ভাইরা। দেখেন, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার একজন সেক্রেটারি বেধর্মীকে রেখেছি, অমুসলিমকে রেখেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আল্লাহ তোমার অকল্যাণ করুক, যে তুমি একজন বেধর্মীকে তোমার সেক্রেটারি রাখছো, একজন মুসলমানকে রাখতে পারো নাই। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছেন, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কারণ তোমরা তাদের যতই ভালো করতে চাও, তারা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইয়েরা, এজন্য বড় বড় যে পদগুলো, এইগুলোতে অমুসলিমদেরকে পদায়ন করা যাবে না। এরপরে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে তাদের বিভিন্ন উৎসবে আমরা যাই, এই তাদের উৎসবগুলো আমাদেরকে পরিহার করতে হবে ভাইরা। তাদের উৎসবে যখন আমরা যাই, তাদের উৎসব উপলক্ষে বিভিন্ন রকমের আমরা স্ট্যাটাস দিই, শারদীয় শুভেচ্ছা, হ্যান ত্যান অনেক কিছু শুভেচ্ছা আমরা জানাই। মুসলমান হিসেবে আমাদেরকে এই শুভেচ্ছা জানানো যাবে না, তাদেরকে উৎসাহিত করা যাবে না, তাদের কোন রকমের উৎসবে যাওয়া যাবে না ভাইরা। দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন, তোমরা আল্লাহর দুশমনদের যে উৎসবগুলি আছে সেইগুলোতে তোমরা শরীক হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন, আল্লাহর দুশমন যারা, মুশরিকরা আল্লাহর দুশমন, ইহুদিরা আল্লাহর দুশমন, খ্রিস্টানরা আল্লাহর দুশমন, সুতরাং তাদের কোন অনুষ্ঠানে, তাদের কোন উৎসবে তোমরা যাইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন ভাইরা। শুধু কি তাই, হাদিসেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষেধ করে দিয়েছেন, বেধর্মীদের কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন,
তাদের তরল জাতীয় যে খাবারগুলো আছে এইগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমরা তাদের তরল জাতীয় যে খাবার, দেখেন আমাদের জলঢাকা মিষ্টির দোকান আছে না? আছে। অনেক হিন্দুর মিষ্টির দোকান আছে, আছে তো ভাইরা, আছে না? আছে। আমরা গিয়ে সেগুলোতে মিষ্টি নেই, কিন্তু হিন্দুদের আকীদা কি জানেন? ওরা হয়তো আপনার এই যে মিষ্টিটা খাওয়াচ্ছে, এতে তাদের গরুর পেশাবও দিতে পারে, গরুর গোবরও দিতে পারে ভাইরা। এইরকম অনেক চাঞ্চল্যকর তথ্য এসেছে। তাদের বিশ্বাস হচ্ছে যে গরুর পেশাব যদি কেউ খায় তাহলে এইটা নাকি, এই গরুর পেশাব খেলে ওই ব্যক্তি পবিত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, গরুর গোবর এগুলো খাইলে নাকি মানুষ পবিত্র হয়ে যায়। আকীদা দেখেন, চিন্তা দেখেন, এদের পেশাব খাইলে মানুষ পবিত্র হয়। তো এই টেন্ডেন্সি থেকে তারা আমাদেরকে এগুলো খাওয়াইতে পারে, অসম্ভব কিছুই না ভাইরা। আমরা কি দেখি তারা যখন মিষ্টি তৈরি করে? দেখি না তো। তারা তো তাদের ভিতরে, তাদের কারখানার ভিতরে মিষ্টি তৈরি করে, অনেক সময় পেশাব গোবর এগুলো ছেড়ে দিতে পারে ভাইরা। এটা অবিশ্বাসের কিছুই না, এরকম অনেক ঘটনা ঘটেছে সম্মানিত ভাইরা। কিন্তু আমরা করি দেখি, ওদের মিষ্টি না হলে আমাদের হয় না, ওদের মিষ্টি ছাড়া আমাদের চলে না ভাইরা। মুসলমান দোকানে গিয়ে মিষ্টি কিনবেন, বুঝতে পারছেন? এই কাজটা করতে পারবো ভাইরা? মুসলমান যত দোকানদার আছে তাদের দোকানে গিয়ে মিষ্টি কিনবেন। নিজের ঈমান আকীদাকে যদি বাঁচাতে চান তাহলে হিন্দুদের দোকানে গিয়ে কোন রকমের মিষ্টি এবং তরল জাতীয় খাবার কিনবেন না। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং সর্বোপরি তাদের দোকানে কোন রকমের ক্রয় করা যাবে না, কেনাকাটা করা যাবে না, কারণ তারা আমাদের টাকা দিয়ে শক্তিশালী হয়ে আমাদের উপরে এক পর্যায়ে ঘাড়ের উপরে চেপে বসবে। বসবে কি বসবে না? বসবে ভাইরা। এটাই হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য, বেঈমানদের বৈশিষ্ট্য এটাই হচ্ছে ভাইরা। এরপর দেখেন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আর আমরা কি করি? তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি ভাইরা। দেখেন, তাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, আল্লাহ পাক বাস্তব অবস্থান নিরিখে কোরআন কারীমে কি বলছেন ভাইরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দেখেন সূরা আল ইমরানের 118 থেকে 120 নম্বর আয়াত, এই 18, 19, 20 তিনটা আয়াত পরে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন কথাগুলো বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে বলে যাচ্ছেন। কোরআন কারীমে আল্লাহ পাক কত সুন্দর করে এই তথ্যগুলো তুলে ধরছেন ভাইরা। আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, কিন্তু তারা কখনো আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। দেখেন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে ঈমানদারগণ তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তোমরা একজন আরেকজনকে, মুসলমানকে বাদ দিয়ে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বেতানাতান, বেতানাতান মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধুর কাছে গোপন কথা বলা যায়, যে বন্ধুর কাছে গোপন কথা বলা যায় এমন বন্ধুকে বেতানা বলা হয় ভাইরা। এরপর বেতানা শব্দটা ব্যবহার হয় এই যে শাড়ির ভিতরের যে অংশ, শাড়ির ভিতরের অংশ কিংবা কাপড়ের যে ভিতরের অংশ, এই যে আমরা কাপড় পরছি, কাপড়ের ভিতরের অংশ আছে না, এই ভিতরের অংশটাকে বেতানা বলা হয়। বেতানা এই কারণে বলা হয় যে ভিতরের অংশটা সবসময় আমাদের শরীরের সাথে লেগে থাকে, সবসময় আমাদের শরীরের সাথে কি থাকে? লেগে থাকে। এই কারণে কাপড়ের ভিতরের অংশকে বেতানা বলা হয়। আল্লাহ পাক বলছেন তোমরা কাফেরদেরকে বেতানা অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কেননা তোমরা যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো, লা ইয়ালুনাকুম খাবালা, তাহলে তারা তোমাদের শুধু ক্ষতি করে যাবে। কি করবে? ক্ষতি করবে। আপনি মনে করছেন যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে যে তারা আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? না ভাইরা, তারা কখনোই আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাদের কাছে আপনার স্বার্থ ফুরিয়ে গেলে তারা আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে কোনো দ্বিধা করবে না। জানেন আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াদ্দু মা আনিতুম, এরপর তারা কামনা করে যে তোমরা যেন বিপদে পড়ো, তোমরা যেন ক্ষতির মধ্যে পড়ো, তোমাদের যেন ক্ষতি হয়। এইটাই কাফেররা সব সময় চায় ভাইরা, এইটাই চায় না? মুসলমানরা একটু বিপদে পড়লে দেখবেন কাফেররা কত খুশি হয়। খুশি হয় কি হয় না? খুশি হয় ভাইরা। দেখেন ফিলিস্তিনে আক্রমণ করেছে ইসরায়েল, আর ভারত খুশি হয়, হয় না? আমরা জানি কি জানি না এগুলো? বাংলাদেশে বন্যা ঢুকাই দিয়েছে মোদি, ভারতে বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করে ভারতের হিন্দুরা খুশিতে গদগদ হয়ে পড়ে যায় ভাইরা। এগুলো আমরা ফেসবুকে দেখি নাই? দেখেছি তো, ইউটিউব, ফেসবুক, সামাজিক মাধ্যমগুলোতে আমরা এগুলো দেখেছি যে দেখেন আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন।
অথচ একজন হিন্দু যদি ক্ষতির সম্মুখীন হয় আমরা আফসোস করি, দুঃখ প্রকাশ করি, আর আপনি বিপদে বললে হিন্দুরা খুশি হয়। আপনি মানেন আর না মানেন আল্লাহর কথা, আপনি ক্ষতির মধ্যে পড়েন, আপনার ক্ষতি হোক এটা মনে প্রাণে হিন্দুরা চায়। তার বাস্তব প্রমাণ কয়েকদিন আগে আমরা দেখেছি ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের যে শত্রুতা, তাদের যে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, তারা তাদের মুখ দিয়ে প্রকাশ করে ফেলেছে। চিন্তা করেন, তাদের আমাদের প্রতি যে বিদ্বেষ, আমাদের প্রতি আমাদেরকে যে তারা শত্রু মনে করে, এইটা তারা তাদের মুখ দিয়ে প্রকাশ করছে। করে কি করে নাই? ভারত কি করছে? করছে। বিশ্বাস হয় ভাইরা? আল্লাহ পাকের কথা শোনাচ্ছি আপনাদেরকে, কদ বাদাতিল বাগদা, তাদের ক্রোধ, হিংসা, বিদ্বেষ তারা তাদের মুখ দিয়ে প্রচার করে, মুখ দিয়ে প্রকাশ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তুখফি সুদুরহুম আকবার, কিন্তু তাদের অন্তরের যে বিদ্বেষ আছে এটা আরো ভয়ানক। এটা আরো কি ভয়ানক? মুখ দিয়ে যাহা প্রকাশ করছে করছে, কিন্তু অন্তরে যেটা পোষণ করে এটা আরো ভয়ানক ভাইরা। মিলায় দেখেন মুসলমান, অন্তরে তাদের যা আছে অত্যন্ত ভয়ানক, তাদের হিংসা বিদ্বেষ ভাইরা। তারা এখন যেটা পোষণ করে বাংলাদেশকে দখল করার চিন্তা এখন তারা আছে, আছে না নাই? তাদের অন্তরে এই চক্রান্ত আছে ভাইরা। এজন্য আমাদেরকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? এ ভাইরা কথা বলেন, সজাগ হওয়ার দরকার আছে না নাই? সজাগ হতে হবে। প্রয়োজনে বাংলাদেশের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে আমরা চুল পরিমাণ পিছপা হব না। রাজি আছি আমরা ভাইরা? রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত তোলেন, আল্লাহকে দেখান। রাজি আছি ভাইরা, হাত নামান। এজন্য সতর্ক থাকতে হবে ভাইরা। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক বলছেন তারা মুখে যেটা প্রকাশ করে অন্তরেরটা আরো ভয়ানক। তারা বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করতেছে ভাইরা, হয়তো টুডে টুমরো তারা বাংলাদেশে দখলও করে নিতে পারে, এইরকম তাদের চক্রান্ত। না হলে মোদি সে স্ট্যাটাস দেয় টুইটারে সে স্ট্যাটাস দেয় কি, এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস নাকি ভারতের বিজয় দিবস। চিন্তা করছেন? হ্যাঁ সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, কদ বায়্যানা লাকুমুল আয়াত। আল্লাহ পাক বলেন তাদের সিম্পটম গুলো, কাফেরদের যে সিম্পটম, তাদের যে সাইন, তাদের যে নিদর্শন, এগুলো আমি আল্লাহ পাক তোমাদের সামনে খুলে খুলে বর্ণনা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন আমি সবকিছু খুলে খুলে তোমাদের সামনে বর্ণনা করলাম। সবকিছু আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করছেন ভাইরা। এরপর আল্লাহ পাক বলেন ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কাফেররা তোমাদের বিরুদ্ধে কত গভীর চক্রান্ত করে, গভীর ষড়যন্ত্র করে। আমি আল্লাহ পাক সবকিছু খুলে খুলে তোমাদের সামনে বর্ণনা করলাম। সুতরাং তোমরা কাফেরদের বিপক্ষে, কাফেরদের বিরুদ্ধে এখনই তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন ভাইরা, সম্মানিত ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক কি বলেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, সেই সমস্ত লোক যাদেরকে তোমরা ভালোবাসো। দেখেন আল্লাহ পাকের কথার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না ভাইরা। আল্লাহ পাক বলেন তোমরা তাদেরকে ভালোবাসো মনে প্রাণে, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা কখনোই তোমাদেরকে ভালোবাসে না, কখনোই ভালোবাসে না ভাইরা। কাফেররা কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদেরকে কখনোই ভালোবাসে না। এজন্য শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিলেন, যখন দেখবা যে ভারত তোমার বিরুদ্ধে বিষোদ্গার করতেছে মনে করবা যে তুমি হকের উপরে আছো, আর যখন দেখবা ভারত তোমার প্রশংসা করতেছে মনে করবা যে তুমি দেশ বিরোধী কর্মকাণ্ড করতেছো। ভাইরা আমার, বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপর দেখেন আল্লাহ পাক বলেন ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকেই বিশ্বাস করো, সমস্ত আসমানি কিতাবকেই বিশ্বাস করো। কোরআন আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর কালাম, জাবুর আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কালাম। যদিও এগুলোতে পরবর্তীতে পরিবর্তন হয়েছে ভাইরা, কিন্তু এগুলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আছে এটা তো আমরা বিশ্বাস করি, করি না? করি। যে কোনো দলের লোক হোক বিশ্বাস করি আমরা। আল্লাহ পাক বলতেছেন যদিও তোমরা সব কিতাবকে বিশ্বাস করো, এগুলো আল্লাহর কালাম, তারপরে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, তারপরে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, তাদেরকে ভালোবাসো, অথচ তোমরা কিতাবের প্রতি ঈমান আনছো। চিন্তা করছেন? আল্লাহ পাক সবকিছু বলছে ভাইরা, আমরা কিতাবও বিশ্বাস করি, কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি। এই হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা? এই চরিত্র আছে আমাদের মাঝে। এরপর ভাইরা দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়াইজা লাকুকুম ক্বালু আমান্না, আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা হচ্ছে ঈমানদার। তারা কি বলে? আমরা ঈমানদার। যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ হয় মৌখিক দেখবেন কত ভালোবাসা তাদের, আপনার প্রতি কত মহব্বত তাদের, কিন্তু যখনই তারা
একটু চলে যাওয়াই যা খালাও আদু আলাইকুমুল আনাবিলা মিনাল গাইস, কিন্তু যখনই তারা আপনাদের থেকে দূরে চলে যাবে, তাদের গোপন কোনো জায়গায় যাবে, তখন তারা রাগে গোসায় তাদের দাঁত কটকট করবে এবং তাদের আঙ্গুল কামড়াবে যে কেন তারা এত উন্নতি লাভ করতেছে, মুসলমানরা কেন উন্নতি লাভ করতেছে, কেন তাদের ক্ষতি হচ্ছে না। তারা রাগে গোসায় ফেটে পড়ে ভাইরা, এক পর্যায়ে তারা তাদের আঙ্গুল কামড়ায় ধরে। চিন্তা করছেন আমাদের প্রতি তাদের কত বিদ্বেষ। আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন ভাইরা। এরপর আল্লাহ পাক বলেন কুল মুতু বিগাইজিকুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন যে তোমরা তোমাদের রাগের মধ্যেই মরে যাও। মুসলমানদের প্রতি যে তোমাদের বিদ্বেষ, মুসলমানদেরকে যে তোমরা সহ্য করতে পারো না, মুসলমানদের উন্নয়নে উন্নতিতে যে তোমরা সহ্য করতে পারো না, এই হিংসা বিদ্বেষ আর ক্রোধের মধ্যেই তোমরা মরে যাও। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ভাইরা দেখেন মুসলমানদের উন্নতি হোক, এটা যে কাফেররা চায় না তার বাস্তব নমুনা কিন্তু ভারত। আজকে বাংলাদেশের প্রতি কেন তারা এইরকম করতেছে জানেন? হ্যাঁ, একটু ভাইরা বইগুলো ঘাটাঘাটি করে দেখেন। বাংলাদেশের একটা বই আছে, পড়ে দেখেন এই যত চক্রান্ত গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভাইরা। এই ভারত কেন আমাদেরকে এত ষড়যন্ত্র করতেছে? কারণ বাংলাদেশ যদি ইসলামপন্থীদের হাতে চলে যায় তাহলে দুর্নীতি কম হবে, রাহাজানি খুন খারাপি কম হবে, এই বাংলাদেশের উন্নতি হবে। আর বাংলাদেশের যখন উন্নতি হয়ে যাবে, ভারতের যে আশপাশের যে রাষ্ট্রগুলো আছে, তাদের রাজ্যগুলো আছে, সেগুলো তখন তারা স্বাধীনতার জন্য মরিয়া হয়ে পড়বে। বুঝতে পারছেন? কারণ তখন তারা যুক্তি দেখাইবে যে বাংলাদেশ স্বাধীন দেশ হওয়ার কারণে তারা এত উন্নতি লাভ করছে, সুতরাং আমরাও স্বাধীনতা চাই। আমরাও কি চাই? স্বাধীনতা চাই। ভাইরা আমার, তো মুসলমানদের উন্নতি হোক, মুসলমানরা কল্যাণ করুক, এইটা কাফেররা কখনোই চায় না। চাই ভাইরা? এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক অন্তরের খবর রাখেন। এরপর আল্লাহ পাক বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, আল্লাহ পাক বলেন যদি তোমরা কোনো কল্যাণ লাভ করো তখন তারা কষ্টে দুঃখে গোসায় তারা মরে যায়। ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন তোমাদের উপরে কোনো মুসিবত নেমে আসে তখন তারা আনন্দিত হয়। কি হয়? আনন্দিত হয়। তার বাস্তব প্রমাণ তো আমরা দেখেছি ভাইরা, গত কয়েক মাস আগেই দেখেছি। আমরা বন্যার সময় দেখেছি ভারতের চরিত্র, কি চরিত্র তাদের ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ পাক এখানে দুইটা গুণের কথা বললেন ভাইরা। বলেন তো কয়টা গুণ? দুইটা গুণ। আল্লাহ পাক বললেন যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাহলে তারা তোমাদের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত দুইটা, গুণ দুইটা। আমরা যদি ধৈর্যশীল হই এবং আল্লাহকে ভয় করি জীবনের প্রত্যেকটা সেক্টরে ভাইরা, তাহলে তারা আমাদের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন তারা চুল পরিমাণ আমাদের ক্ষতি করতে পারবে না। এজন্য এই গুণ দুইটা অর্জন করার দরকার আছে না নাই ভাইরা? আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে আনতে হবে। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ পাক বলেন তারা যত রকমের কর্মকাণ্ড করে সব কর্মকাণ্ডকে আমি আল্লাহ পাক পরিবেষ্টন করে আছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কি তারা যাইতে পারে? যাইতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন তারা যতই ষড়যন্ত্র করুক এটা আমি আল্লাহ পাকের আয়ত্তের মধ্যে আছে। শুধু তোমাদের জন্য দুটা কাজ করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে এবং আমি আল্লাহকে ভয় করা লাগবে। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে গোটা পৃথিবী তোমাদের বিরুদ্ধে চলে গেলেও চুল পরিমাণও কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই সুন্নাত আদায়